আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আরেকটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই মাসের মধ্যে টিএমএসএস এর পরে সবচেয়ে বড় মনে হয় এটাই, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। আর সেটা হচ্ছে গিয়া এসসিডিএফ এনজিও। তো এসসিডিএফ এনজিও তারা কিন্তু আজকে প্রায় দৈনিক জনকণ্ঠের মাধ্যমে 4585 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। বিনা অভিজ্ঞতা সহ নিজ জেলাতে কাজ করার এরকম। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটাই আমি দৈনিক এই যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা SCDF, আপনার সোশ্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এটা তো আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটও নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে এবং দৈনিক জনকণ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখেন তাদের এখানে তাদের ইয়াটা দিয়েছে। টোটাল এতজন চাইল্ড, আপনার 1100 বা টোটাল ভলেন্টিয়ার, 1900+, প্রোডাক্ট গিফট, ওয়ার্ল্ড ডোনার, এইগুলো আর কি তারা দিয়েছে। তো এখানে তারা ইয়াটা দিয়েছে, এগুলো হচ্ছে তাদের পার্টনার। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়েই, অর্থাৎ 4585 জনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আবেদন করবেন, কতজন লোক নেবে, কি কি যোগ্যতা, টু জেড সম্পূর্ণ আমাদের এই বিজ্ঞপ্তির মাধ্যমে আপনি জেনে দিতে পারবেন। তো চলেন আমরা দেখি। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার ওয়ালেটে পেতে চান, আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। পাশাপাশি আমাদের অল অল জবস নিউজ এই যে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। তো চলেন আমরা দেখি বিজ্ঞপ্তিটা। তারা এই যে এখানে যদি আপনারা জানি যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এইটা তারা দিয়ে দিয়েছে, এই দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটা। তো এরকম। তো আমরা যদি এখানে আমরা এখান থেকেও আপনারা দেখতে পারবেন ইচ্ছা করলে। আর আপনার ইয়ার থেকেও তো আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু দৈনিক জনকণ্ঠের মাধ্যমে প্রকাশ করছে। তো প্রকাশ করছে, আপনারা দেখতে পাচ্ছেন SCDF MRA সনদ প্রাপ্ত। তারপর হচ্ছে কি আপনার জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, আপনার সোশ্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SCDF জাতীয় পর্যায়ে একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা, যা 1996 সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন ও সামাজিক অবস্থান লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA সনদপ্রাপ্ত নাম এটা তাদের সনদপ্রাপ্ত। তো এনজিও ব্যুরোর আছে, একাধিক সরকার প্রতিষ্ঠিত। এই এলাকার জন্য তারা এখানে দিচ্ছে দেখেন, পুত্র সংস্থার ঋণ কার্যক্রম ঋণ কার্যক্রম সামাজিক উন্নয়ন পরিচালনার বাস্তবায়নের সম্প্রসারণের লক্ষ্যে নিম্নলিখিত পদের ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের কর্ম এলাকার সমগ্র বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে এমন আগ্রহীকে আগামী কত তারিখ আপনারা দেখতে পাচ্ছেন 25শে জুনের মধ্যে, আগামী 25শে জুনের মধ্যে আপনারা কিন্তু 25শে জুনের মধ্যে, আগামী 25শে জুনের মধ্যে এটা আপনারা করতে পারবেন, এই আবেদন করতে পারবেন। আবেদন প্রেরণের ঠিকানা সোশ্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, SCF, আব্বাসউদ্দিন কমপ্লেক্স, চতুর্থতলা, উত্তর যাত্রাবাড়ি, ঢাকা। ওয়েবসাইট, এই তাদের ওয়েবসাইটটাতে আমি চলে আসলাম। আর জিমেল। তো এগুলো এই ইয়াটা তারা দিয়েছে। তো আমরা এখন নিচে দেখবো কি কি পদে নিবে এবং কি কি সম্পূর্ণ এখানে দেখবো। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে 1 নম্বর পদটা দিয়েছে রিজিওনাল ম্যানেজার RM, 100 জন। শিক্ষানবিষ্কার সহ সকল সুবিধা সমূহ, 60,000 টাকা বেতন। আর স্নাতকোত্তর সমমান 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা। তারপর আছে এরিয়া ম্যানেজার ABM AM, আপনার 45 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, 45 জন নিবে একই পদে। শিক্ষানবিষ্কার বেতন সুবিধা সহ সকল সুবিধা 50,000 টাকা। স্নাতকোত্তর 1 থেকে 3 বছরের সুবিধা, বাস্তব অভিজ্ঞতা। তারপর থানা ম্যানেজার TM, যেটা 350 জন। শিক্ষানবিশকালীন সবিশেষ সমূহ 40,000 টাকা বেতন। স্নাতকোত্তর সমমান অভিজ্ঞতা 1 থেকে 3 বছর, 1 থেকে 3 বছর। তো একটু সরি। তো এইখানে এগুলা আমরা পাইলাম। চাপে, আচ্ছা, 3 বছর। তারপরে গেছে সে শাখা হিসাব রক্ষক, 4 নম্বরে 350 জন। শিক্ষানবিশকালীন সকল সুবিধা সহ 28,000 টাকা।
আর হচ্ছে গিয়ে আপনার স্নাতক সমমানের ডিগ্রি, হ্যাঁ, কম্পিউটার পরিচালনার পারদর্শী থাকতে হবে। এই যে এখান থেকে 3 থেকে 8 পর্যন্ত তারা দিয়েছে নিজ জেলায় কর্মস্থল, আর বাকিগুলা তারা করবে। তো তারপরে আছে হচ্ছে কি আপনার কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটর তো কম্পিউটার অপারেটর হিসেবে 350 জন। আপনার শিক্ষানবিষ্কার বেতন 25,000 টাকা, স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার পারদর্শী হতে হবে। তারপরে আছে হচ্ছে কি আপনার ফিল্ড সুপারভাইজার 630 জন, শিক্ষানবিষ্কারের বেতন 30,000 টাকা। আপনার স্নাতক সমমান ডিগ্রি, এখানে কোনো অভিজ্ঞতা নাই। তারপর আছে ফিল্ড অফিসার এফও, সবচেয়ে বেশি ফিল্ড অফিসার এফও 2500 মতো, শিক্ষানবিশ বেতন 25,000 টাকা, এইচএসসি স্নাতক সমমানের। তারপর আছে অফিস সহকারী 350 জন, শিক্ষানবিশের বেতন 20,000 টাকা, এবং এইচএসসি সমমানের সমমানের যোগ্যতা, শিক্ষা যোগ্যতা এই আটা তারা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নিজ জেলাতে এগুলা। এই টোটাল আপনার 4585 জনের এই বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করছে। তো এটা কিন্তু দৈনিক জনগণ জন্য প্রকাশ করছে। এটা একদম বিশ্বস্ত। অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ, ছাড়পত্রের ফটোকপি, এবং যারা কর্মরত রয়েছেন তাদের কর্মরত প্রতিষ্ঠানের নিয়োগপত্রের ফটোকপি ও প্রত্যয়নপত্র আবেদনপত্রের সাথে সংযোগ করতে হবে। নারী প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে, স্ব জেলা উপজেলায় চাকরির সুযোগ থাকবে। এটা হচ্ছে সূত্র, তারাই দিয়ে দিচ্ছে। এটা আমি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এবং হচ্ছে গিয়া দৈনিক দৈনিক আমার জনকণ্ঠ থেকে আমি নিয়েছি। তো এটা দিয়েছে, এখানে তারা আবেদনের শর্তাবলী এখানে দিয়ে দিয়েছে। আবেদনের শর্তাবলী তারা এখানে দিয়েছে। আমি একটু একটু এটা বেশি করে পেন্সিল আঁকাআঁকি করে ফেলছি। বিজ্ঞপ্তিটা তাদের ওয়েবসাইটে আছে। তারপরে প্রার্থীকে আপনার 18 থেকে 20 বছর হতে হবে, অভিজ্ঞতা সম্পূর্ণ 40 পর্যন্ত শিথিলযোগ্য। আগ্রহী প্রার্থীদের হচ্ছে আবেদনের পত্রের সময় পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 3 কপি ছবি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, তারপর শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মেয়র চেয়ারম্যান কর্তৃক পরিচয়পত্র, আবেদনপত্রের সাথে অবশ্যই সচল ফোন নাম্বার, ইমেইল নাম্বার উল্লেখ করতে হবে, এবং খামের উপরে পদের নাম অবশ্যই নিজের নাম পদের নাম লিখতে হবে। উপপরিচালক, মানব সম্পদ বিভাগ, আপনার বিভাগ বরাবর স্বহস্তে লিখিত আবেদন প্রেরণ করা হলো। তারপর আছে সকল পদের জন্য পরীক্ষার ফি 300 টাকা, মানি রসিদ ব্যাংকে জমা দেওয়া অফেরতযোগ্য, আবেদনের সাথে সংযুক্ত করতে হবে 25/6 তারিখের মধ্যে। কুরিয়ার বা ডাকযোগে হেড অফিসে পৌঁছাতে হবে। কুরিয়ারে প্রেরণ ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনকারী আপনার যেটা এই নাম্বার ডাক পূর্বে পূবালী ব্যাংক পিএলসি, দুলাইপাড় শাখা, যাত্রাবাড়ি এসএসডিএফ স্বনির্ভর, হিসাব নম্বর এটা। তো বার্ষিক বোনাস, 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও অংশগ্রহণমূলক বোনাস, গ্র্যাজুয়েটি, সাপ্তাহিক ছুটি। তারপর আছে হচ্ছে শিক্ষানবিশকালের শেষে সংস্থার প্রচলিত নিয়ম অনুসারে বেতন ভাতা বৃদ্ধি। শিক্ষানবিশকাল অতিবাহিত হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত হলে সংস্থা বিধি মোতাবেক স্ব পদে ক্রেডিট অ্যালাউন্স, জ্বালানি ভাতা, তারপর হচ্ছে মোবাইল বিল, ইন্টারনেট বিল প্রাপ্য পাবেন। 1, 2, 3 এবং 6 এবং 7 নং পদের জন্য মোটরসাইকেলের দক্ষতা থাকতে হবে। নারী কর্মকর্তাদের মাতৃকালীন 6 মাসের সবেতনের ছুটি, পিতৃকালীন 7 দিন সবেতনের ছুটি। বাছাইকৃতদের প্রশিক্ষণের জন্য 5,000 টাকা অফেরতযোগ্য, ব্যাংকে হিসাব জমা দিতে হবে। তারপর হচ্ছে কি নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ প্রশিক্ষণে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের জন্য রাখা হবে। পরীক্ষা অংশগ্রহণের ভেন্যু মোবাইল নাম্বারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থার নির্ধারিত অনুযায়ী বেতনে 1 মাসের সমপরিমাণ লাভ্যাংশ ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে। অত্র চলমান নিয়োগ বিজ্ঞপ্তির বাইরে কোনো প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা নাই। এসডি নিজস্ব তহবিলে ব্যাংক হিসাব ব্যতীত অন্য কোথাও লেনদেনের সংখ্যা নাই। প্রার্থীদের চক্র হতে পারেন থাকেন। তো এখানে দিয়েছে উপপরিচালক এসসিডিএফ। এখন একটা বিষয় হচ্ছে, তারা দেখেন এত একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, আবার ব্যাংক ড্রাফট দিয়েছে। তো আসলে এখন এই মুহূর্তে টোটালি কিন্তু আপনার বিজ্ঞপ্তিটা আমরা পড়লাম। তো বিজ্ঞপ্তিটা পড়লে আমরা যতটুকু বুঝতে পারলাম যে তারা একটা যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, সেই বিজ্ঞপ্তিটা আপনার তাদের মতো করে তারা প্রকাশ করছে। তার কি কি লাগবে বা কি, সেখানে টোটালি দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু তারা একটা জিনিস উল্লেখ করছে, 5,000 টাকা আপনাকে প্রশিক্ষণ ফি বাবদ দিতে হবে, আর 300 টাকা আপনাকে ব্যাংক ড্রাফট করতে হবে। এই যে এখানে 300 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। তো ব্যাংক ড্রাফট করবেন আপনি। ব্যাংক ড্রাফট করার পরে
এখন আবার তারা আবার ৫,০০০ টাকা আবার জামানত এটা একটু পরে তারপরেও আমি সম্মানিত আমি সকল ইয়াটা নিয়ে আসছি না। যেহেতু জাতীয় পত্রিকা দৈনিক পত্রিকায় আপনার বিজ্ঞপ্তিটা দিয়েছে, তো জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তিটা দেওয়ার কারণে আমি বলবো যে আপনারা এই এসএস এসডিএফ এর কেউ যদি চাকরি করে বা পরিচিত কেউ থাকে, তো আপনারা একটু টোটালি বিস্তারিত তথ্য জেনে নিবেন যে আসলে কি অবস্থা, তাদের কি সবকিছু টোটাল। কারণ টাকা এত ৩০০ টাকাও নিতে পারে, কিন্তু আবার ৫,০০০ টাকা আবার করা আপনার এই ৪৫০০ টাকা আবার ৫,০০০ টাকা প্রশিক্ষণ ফি বাবদ দিবে। আপনার এই ঠিকানাও কিন্তু পেয়ে যাবেন, এটা জন্য গ্রন্থ। তো এখানে যে ৩০০ টাকা দিতে হবে, এই যে ব্যাংকে আপনার ড্রাফট করতে হবে, পূবালী ব্যাংক দুলাইপাড় শাখা এই ইয়েতে। তো আমি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকছিলাম। তো এসএসজি, এই যে এটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট। আমি একটু ক্লোজ করে দিই, তার অফিসিয়াল ওয়েবসাইট ঢুকে আপনি পেয়ে যাবেন তাদের কার্যক্রম দিয়ে। তাদের এটা দেখছি এই যে এখানেও পেয়ে যাবেন, এই যে তারা জীবন বিজ্ঞপ্তি দৈনিক জনকণ্ঠ যেহেতু পত্রিকার মাধ্যমে দিয়েছে, এই জন্য আমরা আসলে একটু নিয়ে আসলাম। নয়তো আমি সাধারণত আপনার সকলে জানেন যে আমি কিন্তু কোনো এই উম, বাজে ধরনের নিয়ে আসি না, কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপনার সাথে প্রকাশ করি না, যেটা যাচাই বাছাই করে তারপরে আমি যদি করে নিই। এখানে দেখেন তাদের সবকিছুই আছে। এই যে দেখেন মাইক্রো এমআরএ সনদপ্রাপ্ত, তারপরে এনজিও ফোরামের, তারপরে নিবন্ধনকরণ প্রত্যয়ন, সমাজসেবা অধিদপ্তর, তারপর যুব শ্রম অধিদপ্তর, মহিলা অধিদপ্তর, এগুলো সবই তারা দিয়ে দিয়েছে। তারপরেও তারপরেও আপনারা দেখেন, চেষ্টা করেন। আর যেহেতু এত বড় একটা নিয়োগ দিয়েছে, সবারই চাকরি হওয়ার সম্ভাবনা আছে। তো আপনার মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার ওয়ালেটে আপনি পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের ওয়ালেটে আপনি পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।